প্রবাসীরা যারা রয়েছেন তাদের এই ঈদের দিনে কেমন আছে প্রবাসীরা? আপনি কি একবার ভেবেছেন? এটা শোলাকিয়া ঈদগাহ মাঠ। এই ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে কিছুক্ষণ আগে নামাজ হয়েছে। হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়েছেন এবং এটা 199তম জামাত ছিল। এই জামাতে যারা অংশগ্রহণ করেছে মুসল্লিরা বৃষ্টিতে ভিজে নামাজ পড়েছে, কিন্তু তারা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন তাদের সঙ্গে ঈদের খুশি ভাগ করবে, কুরবানি দিবে। কিন্তু প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু হাজার হাজার মাইল দূরে, যারা আমাদের দেশে রেমিটেন্স পাঠায়, যারা এই পরিবারের লোকজন রেখে আত্মীয় স্বজন রেখে সমাজের লোকজন রেখে হাজার হাজার মাইল দূরে রয়েছে আজকের এই দিনটায়, তাদের মনের অবস্থাটা কেমন একবার ভেবেছেন কি? আসলে প্রবাসীরা কত কষ্ট করে, তারা দিন রাত পরিশ্রম করে এই সংসারের উন্নতির জন্যে রোজগার করে, টাকা পাঠায়, কিন্তু এই যে ঈদের মতো যে উৎসবগুলি, ওই উৎসবগুলিতে তারা হাজার হাজার মাইল দূরে থাকে। একবার একটু ভাবেন, আপনি ধরুন ঢাকা থাকুন, আপনার গ্রামের বাড়িতে আপনি ঢাকা থেকে আসতে পারলেন না ঈদের দিন, আপনার ভিতরটা কেমন যেন একটা কষ্ট লাগবে। আপনি একা একা রুমে বসে থাকবেন, আপনি বের হতে পারবেন না, হয়তো ফোনে কথা বলবেন। ঢাকা থাকার পরেও গ্রামে থেকে যদি আপনি এই কষ্টটা অনুভব করেন, তাহলে প্রবাসী ভাই যারা রয়েছে তারা হাজার হাজার মাইল দূরে, স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজন, কেউ ঈদের দিন পাশে নেই। আসলে আমাদের জীবনটা একটু কেমন, এই প্রবাসী ভাইদের জীবনটা আরও একটু কেমন। এই প্রবাসী ভাইরা আসলে মানে ঈদের দিন হয়তো ফোনে কথা বলবে, কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মিটে না। এই হাজার হাজার মাইল দূরে থেকেও তারা বলবে ভালো আছি, তোমরা ভালো থেকো। আবার আগামীকাল থেকে তারা রোজগার করবে, এই পরিজনদের জন্য টাকা পাঠাবে, এই পরিবারের একটু উন্নতির আশায় তারা বিদেশে বসে আসলে ঈদের দিনও মানে থাকতে পারছে না এই পরিবারের সাথে, এই সমাজে ঈদগাহে নামাজ পড়া, কুরবানি করা, নতুন জামা কাপড় পরে পরিবারের লোকজন নিয়ে একটু মানে ঘোরাফেরা করা, কোনোটাই পারছে না। প্রবাসী ভাইদের এই কষ্টটা একটু অনুভব করা উচিত। যতটুকু আপনারা সময় পাবেন, যদি আপনার পরিবারের কেউ প্রবাসী থাকে, একটু বেশি বেশি ফোনে কথা বলবেন, সান্ত্বনা দিবেন, এতটুকুই তো, এছাড়া আর কিছুই করার থাকে না। আসলে প্রবাসী ভাইদের কথা মনে হলে ভিতরটা কেমন যেন লাগে, মানে কেমন যেন লাগে। এই ছিল প্রবাসী ভাইদের গল্প।